পেট্রোল আর অকটেন কি আলাদা কিছু নাকি একই জিনিস? আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে জানব পেট্রোল ও অকটেনের আসল পার্থক্য। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম। পেট্রোল হলো একটি জ্বালানি যা আমরা সাধারণত গাড়ি, মোটরসাইকেল সহ বিভিন্ন ইঞ্জিনে ব্যবহার করি। এটি ক্রুড অয়েল থেকে তৈরি হয় এবং ইঞ্জিন চালানোর জন্য শক্তি সরবরাহ করে। তার মানে পেট্রোল হলো ইঞ্জিনের খাবার, আর অকটেন হলো সেই খাবারের মান বা কোয়ালিটি। যেমন শরবত হলো এক ধরনের পানীয় এবং এর মধ্যে চিনি থাকে, ঠিক তেমনি পেট্রোল হলো এক ধরনের জ্বালানি যার মধ্যে আইসো অকটেন থাকে। আইসো অকটেনের পরিমাণ যে পেট্রোলের মধ্যে 92% বা তার বেশি, সেটা আমাদের দেশে অকটেন নামে পরিচিত। অকটেন আসলে কোনো জ্বালানি নয়, এটি পেট্রোলের একটি গ্রেড বা মান নির্দেশ করে। সহজভাবে বললে অকটেন সংখ্যা বা অকটেন রেটিং দেখায় পেট্রোল কতটা ভালোভাবে ইগনিশন নিয়ন্ত্রণ করতে পারে। বাইরের দেশে এই ফুয়েল পেট্রোল বা অকটেন নামে বিক্রি হয় না, বরং গ্যাসোলিন নামে বিক্রি হয়। আর তাতে ব্যবহৃত হয় একটি নাম্বার যাকে RON বলে, অর্থাৎ রিসার্চ অকটেন নাম্বার। এখন আসল পার্থক্য বুঝে নিই। পেট্রোল হলো জ্বালানি আর অকটেন হলো সেই জ্বালানি, অর্থাৎ পেট্রোলের মান বা গুণগত মানের পরিমাণ। উচ্চ অকটেন মানে ইঞ্জিনে কম নকিং আর ভালো পারফরম্যান্স। নকিং হলো ইঞ্জিনের ভিতরে অনিয়ন্ত্রিত ইগনিশন, যা ইঞ্জিনের ক্ষতি করতে পারে। আমরা জানি ইঞ্জিনে স্পার্ক প্লাগের মাধ্যমে ইগনিশন বা প্রজ্বলন হয়, কিন্তু ইঞ্জিনের কম্প্রেশন রেশিও যদি বেশি হয়, তবে সাকশন স্ট্রোকের বাতাস ও জ্বালানির মিশ্রণ অত্যধিক তাপ ও চাপের কারণে স্পার্ক প্লাগের স্পার্ক হওয়ার আগেই সিলিন্ডার বা পিস্টন সারফেসের স্পর্শে ইগনিশন হয়। গ্যাসোলিনের অকটেন নাম্বার যদি বেশি হয়, তবে তা সহজে ইগনিশন হয় না, অর্থাৎ সেক্ষেত্রে শুধুমাত্র স্পার্ক প্লাগের মাধ্যমে ইগনিশন হয়, বিধায় নকিং হয় না। ধরুন 87 অকটেন নাম্বার, এটা যদি সাধারণ মান হয়, তবে তাকে আমরা আমাদের দেশে পেট্রোল হিসেবে চিনি। আর 92 বা তার বেশি যদি অকটেন নাম্বার হয়, সেক্ষেত্রে তাকে আমরা অকটেন নামে চিনি। অকটেন নাম্বার যত বেশি, জ্বালানির মান তত উন্নত। তবে সব গাড়ির জন্য বেশি অকটেন রেটিং দরকার হয় না। সাধারণ গাড়ির জন্য সাধারণ পেট্রোলই যথেষ্ট, কিন্তু হাই পারফরমেন্স বা স্পোর্টস গাড়ির জন্য বেশি অকটেন রেটিং প্রয়োজন। যেসব ইঞ্জিনের কম্প্রেশন রেশিও বেশি, সেসব ইঞ্জিনে নকিং হওয়ার চান্স বেশি। সুতরাং সেসব ইঞ্জিনে RON অর্থাৎ অকটেন রেটিং বেশি থাকা গ্যাসোলিন ব্যবহার করা উচিত, যাকে আমরা অকটেন নামে চিনি। এখন বুঝতেই পারছেন পেট্রোল আর অকটেন এক জিনিস বা আলাদা জিনিস নয়, বরং একে অপরের সাথে সম্পর্কিত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও সহজ ব্যাখ্যার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।